শান্তিনিকেতনের শালবনের জঙ্গল দেখার পর আমরা সবাই মিলে এসে গেছিলাম প্রকৃতি ভবন দেখতে। এটা শান্তিনিকেতনের অন্যতম একটা বিখ্যাত দর্শনীয় স্থান। এই প্রকৃতি ভবন হচ্ছে প্রকৃতি, প্রাকৃতিক ভাস্কর্য এবং শিল্পের উপর কেন্দ্র করে তৈরি, যা বিশ্বের অন্যতম অনন্য জাদুঘর হিসেবে পরিচিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীনিকেতন পল্লী উন্নয়নের কাজ করে, যার অংশ হিসেবে এই প্রকৃতি ভবনকে স্থাপন করা হয়েছে। এই যে এখানে দেখো এন্ট্রি ফি হতে 40 টাকা আর ফটোগ্রাফি চার্জ 20 টাকা। খুব সুন্দর ভেতরটা প্রকৃতি ভবন। আর এখানে বোগেনভিলা গাছটা দেখো কতটা সুন্দর। প্রকৃতি ভবনের মধ্যে একজন বাউল শিল্পী গান গাইছিলেন, কি সুন্দর, আর সেটা আর কি তুলে ধরলাম তোমাদের সামনে। হারিয়া মাধুরী পাবি মেয়ে মরুদি আদর পাবি রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আমরা এখন মিউজিয়ামের ভেতরটায়, প্রকৃতি ভবনের মিউজিয়ামটায় প্রবেশ করেছি। এটা সব কাঠ দিয়ে করা। এখানে গাছের যে কাঠ আছে, গুড়ি আছে, সেগুলোকে কেটে বিভিন্ন রকম আকার দিয়ে আর কি এখানে রেখেছে, আর সেগুলো এক একটার এক এক রকম নামকরণ করেছে। মিষ্টুর তো ভীষণই ভালো লেগেছিলো এই জায়গাটা, যে আসতেই চাইছিল না। ওর তো সব কিছুতে একটি কিউরিয়াসিটি বেশি, তো সবটা ঘুরে ঘুরে দেখছিল। আমরা এসে গেছি রাজবাড়িতে সুরুলে, আর এখানে এন্ট্রি ফি পার পার্সন 10 টাকা। রাসমণির নাকি শুটিং হয়েছিল শোনা কথা। আমাদেরকে যে টোটো দাদা নিয়ে আসলেন তিনি বললেন। আর চলো ভেতরে ঢোকা যাক। বড় দেখো এই রাজবাড়ি, আর কি সুন্দর, এখনো মেনটেনেন্স করে বলে ভেতরটা বেশ সুন্দর। সুরুলের এই রাজবাড়ি শান্তিনিকেতনের অন্যতম একটা দর্শনীয় স্থান, আর এই রাজবাড়িতে মানুষজনও থাকে, পরবর্তী প্রজন্ম যারা, তারা এখানে এখনো আছেন। এখানে